কোনো কিতাব নাই, কোরআন হইল বড় শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ১,৫০০ বছর আগে সুন্দর করে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারা, তোমরা শোনো, কিসের তো অহংকার করো, কিসের তো বাহাদুরি করো? তোমার চাইতে বড় শক্তিশালী মানুষ ছিল এই দুনিয়ার জমিনে, বাদশা ফেরাউন, বাদশা নমরুদ। কিন্তু বাদশা ফেরাউন দুনিয়ার জমিনে এত শক্তিশালী হওয়ার কারণে, এত শক্তি পাওয়ার পরেও দুনিয়ার জমিনে তারা দেখতে পারে নাই। এই বাদশা ফেরাউন তাফসীরের মধ্যে আমরা দেখতে পাইলাম, এই বাদশা ফেরাউন ৮০,০০০ ইসরায়েলি শিশু সন্তান জবাই কইরা কইরা নীল নদীর মধ্যে বাসায় দিয়েছিল। এত ক্ষমতা পাওয়ার পরও দুনিয়ার জমিনে থাকতে পারছিনি। এত ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এখন প্রশ্ন হলো, বাদশা নমরুদ এত ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়ার জমিনে কিন্তু থাকতে পারে নাই। বাবা, এ বাবা রে, পৃথিবীর জমিনে যে শক্তিশালী মানুষ দেখেন না কেন, একটা মানুষও পৃথিবীর জমিনে থাকতে পারবে না। সবাই কবরে চলে যাবে, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। দুনিয়াটা থাকার কোনো জায়গা নয়, চলে যাওয়ার মতো একটা জায়গা আছে। এই জায়গার নাম হলো অন্ধকার কবর। যেই কবরে যাবে, কবরের আলোচনা বা মনটা নরম করবেন, হাসি ঠাট্টামি করবেন না, মজা করবেন না। কবরের আলোচনা একটা ফোঁটা চোখের পানি ফেলা কাঁদতে হবে। একটা ফোঁটা চোখের পানি যদি পলায়া কাঁদতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এ আমার সিলেট কুলাউড়ার বাবারা, এ আমার বালিচিরির বাবারা, বন্ধুরা বাবারা, একটা কথা মনে রাখবেন, আপনি থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কিন্তু রে বাবা, ডরিশা রহমতুল্লাহি আলাইহি উনি রওজা পাকে শুয়ে রইছে। আল্লাহর ওলি ডরিশা রহমতুল্লাহি আলাইহি রওজা পাকে শুয়ে রইছে। আপনি উনাকে ডাইকা ফিরে আনতে পারছেননি? ডাইকা ফিরে আনতে পারেন নাই। পৃথিবীর জমিনে আপনার অনেকের বাবা কবরে শুয়ে রইছে, অনেকের আত্মীয় স্বজন কবরে শুয়ে রইছে। আমি গুনাহগারের দাদা দাদি অন্ধকার কবরে, নানা নানি অন্ধকার কবরে, আপনার নানা নানি অন্ধকার কবরে। কিন্তু শক্তিশালী যত মানুষ দেখেন না কেন, এই পৃথিবীর জমিনে বাদশা দেখবেন, নমরুদ দেখবেন, ফেরাউন দেখবেন, কিন্তু শক্তিশালী দেখবেন, চেয়ারম্যান দেখবেন, মেম্বার দেখবেন। কবরে যারা চইলা গেছে রে বাবা, ওই কবরতে ডাইকা ফিরে আনতে পারবেননি। একটা মানুষ রে ডাইকা ফিরে আনতে পারবেন না। কবর এমন একটা জায়গা, যারা চইলা যায় তারে কখনো ফিরে আনা যায় না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, তারপরে ইন্তেকালের মাধ্যমে মাটির মধ্যে মিশায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাটি দ্বারা বানাইছে, আবার মাটির মধ্যে আমার আল্লাহ মিশে দিব রে বাবা। তারপরে আমার আল্লাহ কয়, লক্ষ লক্ষ বছর পরে, কোটি কোটি বছর পরে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাইমো। আল্লাহ পারবে কি পারবে না? আরো জোরে কোন পারবে কি পারবে না? আমার আল্লাহ বলে, লক্ষ লক্ষ বছর পরে আমি আল্লাহ তোমাদের ঘরটা উঠাইমো। এই আয়াতের আলোচনা যখন সাহাবাই কেরামের সামনে আমার নবী করতেছে, আমার নবী যখন এই আয়াতের আলোচনা করে, এবার সাহাবাই কেরাম ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহু আকবার, ও মায়ার নবী গো,
ও দয়ার নবীজি, আপনি যে বললেন আমার আল্লাহ লক্ষ লক্ষ বছর পরে আমাদেরকে উঠাইব গো আল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, সুন্দর সুন্দর জামা লাগাইলাম, সুন্দর কাপড় লাগাইলাম, এই কাপড় আমাদের থাকবো নি? যখন সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলো, আমার নবী জবাব দিতে পারবো কি পারবো না? এই ক্ষমতা নবীর আসেনি? আমার নবীরে বলেন আমাদের সুন্দর জামা লাগাইলাম, কিন্তু সুন্দর জামা আমাদের থাকবো না গো নবী। আমার নবী ডাক ডাকো সাহাবীরে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এত সুন্দর জামা গায়ের মধ্যে লাগাইলাম, এই জামা কাহারও থাকবো না, সবাই উলঙ্গ থাকবো। আকাশের চন্দ্র সূর্যরে দুনিয়ার মানুষ যেমনি আমরা দেখতে পারি সরাসরি, আমার নবী কয় হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ কুরসির মধ্যে বৈশা যাইব, আমার আল্লাহ রে দুনিয়ার মানুষ সবাই সরাসরি দেখব। ওয়াজ বুঝেননি বাবা? আমি তো ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো বানায় আনছি না, কোরআনের কথা বলতেছি, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়াতে বানায় আনি নাই রে বাবা, এগুলো কোরআনের কথা। আমি নাসিরনগরের সন্তান, ব্রাহ্মণবাড়িয়া হলো আমার জেলা, নাসিরনগর হলো আমার থানা, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। একটা কথা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি বানায় আনি নাই। কোরআনের ওয়াজ আপনাদের কাহার ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার ওয়াজ নয়, কোরআনের ওয়াজ হইল আমার আল্লাহর ওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। এ কুলাউড়ার বাবারা, এই আমার বন্ধুরে, বাবারে বন্ধুরে, এই আয়াতের আলোচনা যখন করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমাদের সুন্দর জামা থাকতো না, কেমনে আমরা থাকবো? আমার নবীকে সবাই উলঙ্গ থাকবো, উলঙ্গ থাকবো, সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকবো, আল্লাহর দিকে তাকায়া থাকবো। এই কথা শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফলায় ফলায় কান্দে। সুবহানাল্লাহ। এত আস্তে আরো জোরে কই সুবহানাল্লাহ। কষ্ট দিছে বাবা, চোখের পানি ফলায় ফলায় যখন কান্দে রে বাবা, হযরত আয়েশা ডাক দে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী যে আমার তো বড় কান্না পাইতেছে গো নবী। কই কেন কেন? কই আপনি যে বললেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবো, আমি আপনার কাছে জানতে চাই, আমি আয়েশাকে কি উলঙ্গ থাকতে হবে গো নবী? আমার নবী কয় সবাই উলঙ্গ থাকতে হবে। ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী যে আমার তো বড় লজ্জা লাগবো, কেমনে থাকবো, কেমনে থাকবো? আমার নবী ডাক ডাকো, আয়েশা, ও আয়েশা তুমি শোনো, সবাই উলঙ্গ থাকবো, কিন্তু দুনিয়ার একজনের দিকে আরেকজনের তাকাইবার সময় পাবে না। লজ্জা আবার কিসের? সমস্ত মানুষ তো আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাইব, আল্লাহর দিকে তাকায় থাকবো। আমরা তো আল্লাহর দেখি নাই, দেখছেন আল্লাহরে? দুনিয়ার মানুষ আল্লাহকে আপনি দেখেন নাই, আমিও তো আল্লাহকে দেখলাম না। এই পৃথিবীর জমিনে আল্লাহকে দেখছে শুধুমাত্র একজন, জবান খুলে জানেন নি কেডা? তিনি মাত্র একজন, তিনি হলো রহমাতুল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহরে দেখছে, আপনি আল্লাহরে দেখেন নাই, আমিও আল্লাহরে দেখি নাই। দুনিয়ার মানুষ আমরা আল্লাহকে কেউ দেখি নাই। এই জন্য হাসরের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করব, ওই দিন আমরা সবাই আল্লাহকে দেখতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দেখলে অনেক খুশি লাগবো, সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আমরা হয়ে যাইবো, আল্লাহকে দেখবো। কিন্তু এই আয়াতের আলোচনা যখন করতেছে সাহাবায়ে কেরাম ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমরা আল্লাহর দিকে কতদিন তাকায় থাকবো, কতদিন আমরা দাঁড়ায় থাকবো? ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী যে আল্লাহর দিকে আমরা কতদিন দাঁড়ায় থাকবো, তাকায় থাকবো? আমার নবী ডাক ডাক, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর দিকে তাকায় থাকবা, আল্লাহর দিকে নজর দিয়ে তাকায় থাকবা 50,000 বছর। 50,000 বছর আপনি আমি দাঁড়ায় থাকবো আল্লাহর দিকে তাকাইয়া। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও
ও মায়ার নবী গো, ও দয়ার নবী যে এত সময় আমরা কেমনে দাঁড়ায় থাকবো? এত সময় আমরা দাঁড়াইলে তো আমাদের বড় কষ্ট হবে গো নবী, আমরা কেমনে দাঁড়ায় থাকবো? এই কথা যখন বলছে রে বাবা, আমরা কেমনে এত সময় দাঁড়ায় থাকবো? ইন দি মিন টাইমে হে আমার বাবারা বন্ধুরা ভাইরা, এত সময় আমরা কেমনে দাঁড়ায় থাকবো? আমার নবীর আকদা কই সাহাবায়ে কেরাম তোমরা শোনো, সবার জন্য 50,000 বছর নয়, সবার জন্য 50,000 বছর নয়। সাহাবায়ে কেমন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা কেমন কথা? সবার জন্য 50,000 বছর নয়। আমার নবী ডাইরেক্ট মুসলিম শরীফের হাদিস, একটা কথা বানায় বলবো না, মুসলিম শরীফের হাদিস বাবু সলাতের মধ্যে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির প্রথম ছাত্র, প্রথম মুফাসসির রে বাবা, উনি ডাইরেক্ট আমার নবীর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী এতদিন আমরা কেমনে দাঁড়ায় থাকবো? আমার নবী গো সবার জন্য 50,000 বছর নয়, সবার জন্য বছর নয়। যারা হইব মুত্তাকি, যারা হইব ইমানদার, যারা হইব তাকওয়াবান, যারা হইব আল্লাহর প্রেমিক, যারা হইব নবীর প্রেমিক, তাদের জন্য 50,000 বছর নয়। তারা 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, অর্থাৎ যোহরের ফরজ কয় রাকাত? আরো জোরে, যোহরের ফরজ হইল 4 রাকাত। এই যোহরের ফরজ 4 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত পড়তে যেই সময় লাগে, এই সময়ের ভিতরে আমার নবী কয় 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে ইমানদার গণের 50,000 বছর চলে যাবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন 50,000 বছর কি দাঁড়ায় থাকুন নাকি নামাজ কালাম পড়ুন? নামাজ কি পড়ুননি? 50,000 বছর দাঁড়ায় থাকবেন নাকি নামাজ পড়বেন? নামাজ পড়বেন কইতেন না, নামাজ পড়মু। নামাজের কথা কইলে অনেকের মুখে চুল খালি হয়ে যায়, কথা করতে কিনা অনেক মানুষ আছে নামাজের কথাটা কইলে মানে চেহারা একদম মলিন হয়ে যায়। আরে বাবা, নামাজ তো আপনার জন্য আমার জন্য, কথা কন ঠিক কিনা? বেঈমানের জন্য নামাজ নয়, নামাজ হলো ইমানদারের জন্য, ঠিক কিনা বলেন? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা, তাদের জন্য নামাজ, কথা কন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাদের জন্য নামাজ। আর যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তারা নামাজ পড়লই কি না পড়লই কি, কথা কন ঠিক কিনা? এই যে নামাজ পড়ছে না, এই যে নামাজ পড়ে নবীর আওলাদের করে সুরে চালাইছে, কথা কন ঠিক কিনা? এই নামাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। নবীর বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বললে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজের কোনো দাম আসেনি, কোনো দাম নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য বাবারা বন্ধুরা ভাইরা, নামাজ হইল আপনার জন্য, নামাজ হইল আমার জন্য। কবরের আলোচনায় আমি ঢুকতেছি রে বাবা। ইমানদার হইলে কি হইব? ইমানদার হইলে কি হইব? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব? আলোচনা কিন্তু বিষয় 3টা, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় আমরা যাব, ঠিক না? এই কথাটা আমাদের হৃদয় লালন করতে হবে। অনেক দামি কথা কিন্তু রে বাবা। কোথায় ছিলাম, কোথায় আমার আল্লাহ আমাদেরকে পাঠাইল, আবার আমার আল্লাহ নিয়ে আমাদেরকে নিয়ে যাইব, থাকতে কেন দিত না? অবশ্যই বড় রহস্য আছে, আসেনি? অনেক বড় রহস্য আছে রে বাবা। আমি ডাইরেক্ট এখন আলোচনার মধ্যে ঢুকমু। আমার আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মাইক মেন, আওয়াজটা একদম উঠতেছে না, একটু দূরে শুনবেন। আল্লাহুম্মা, আওয়াজটা তুলেই দিব। মাইক মেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ফরেন মাদওয়ালা আলি সাইয়্যিদিনা, কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে
কান্দায় না কান্দায় না দয়াল নবীকে নবীরে কাল দাইলে কাঁদবা হাসরে আল্লাহ জুড়ে আওয়াজটা তুলে দেন মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধুগণ বিয়ে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাবারা বন্ধুরা বেরা পুলাউরের বাবারা সিলেটের বাবারা বালিচির বাবারা আমি বলেছিলাম কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় আবার চলে যাব আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপর এরপরে আমরা আসলাম দুনিয়ার ভিতর আবার চলে যাব কবরের ভিতর ঠিক কিনা বলেন এই আমার বাবারে আমরা কবরের ভিতর যেই কোন মুহূর্তে আমরা চলে যাব এমন একটা জায়গার মধ্যে আমরা চলে যাব যেই জায়গার মধ্যে আপনি একবার গেলে আর জীবনে ফিরে আসতে পারবেন না অন্ধকার কবরে যারা চইলা গেছে আর কখনো ফিরে আসতে পারে নাই এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দারা তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে আমি রবকে তোমরা কেমনে অস্বীকার করো তোমরা ছিলা মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম সুবহানাল্লাহ তোমরা ছিলা মুর্দা তোমরা ছিলা মরা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আমার আল্লাহ কই তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম আবার একটা তাপা মাইরা জীবনটা কাইরাই না প্যাকেটিং কইরা মায়া কইরা কবরে আমি তোমাদেরকে শোয়া দিব আবার কবর থেকে পুনরায় জীবন দিয়ে উঠাইমো তিনটা কাজ আমার আল্লাহ করব এখন আমরা আমার আল্লাহ আমাদেরকে জীবন দিছে আমরা ছিলাম মুর্দা ঠিক না আমরা ছিলাম মরা আমরা ছিলাম মুর্দা আমার আল্লাহ আমাদেরকে জীবন দিছে আল্লাহ জীবন দিল আমরা ছিলাম কিন্তু মুর্দা কিন্তু জীবন দেওয়ার পরে আমরা অনেকে বক্তা হয়েছে অনেকে খতিব হয়েছে অনেকে ইমাম সাহেব হয়েছে জীবন দেওয়ার পরের কথা বলতেছে আল্লাহ জীবন দেওয়ার পরে আপনি টাকার মালিক হয়েছেন সম্পদের মালিক হয়েছেন সব কিছুর মালিক হয়েছেন সন্তানের মালিক হইলেন মেয়ে কন্যা সন্তানের মালিক হইলেন এটা হলো জীবন দেওয়ার পরে সব কিছু পাইলেন কিন্তু জীবন তো আমাদের ছিল না আল্লাহ আমাদেরকে জীবন দিছে ও কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম আমরা ছিলাম নিষ্প্রাণ আমার আল্লাহ কই তোমরা ছিলা নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম প্রাণটা কেন আমার আল্লাহ দিছে আল্লাহর কাছে প্রশ্ন করব আমার আল্লাহ আমাদেরকে প্রাণ দিল এখন প্রশ্ন হলো আল্লাহ ও মায়ার আল্লাহ তোর আল্লাহ তুমি আল্লাহ কেন আমাদেরকে জীবন দিলা কেন তুমি আল্লাহ আমাদেরকে জীবন দিলা আমার আল্লাহ সুন্দর করে জবাব দেয় কেন কেন আমি আল্লাহ তোমাদের কেন জীবন দিলাম সুন্দর করে আল্লাহ জবাব দেয় আমার আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ কয়
কই জীবন দিলাম একটাই কারণ, বাটপারে সিটারি করার জন্য আমি আল্লাহ জীবন দেই নাই, টেন্ডারবাজি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে মারামারি করার জন্য জীবন দেই নাই, কাটাকাটি করার জন্য জীবন দেই নাই, নবীরে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই, মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ জীবন দেই নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য আমি আল্লাহ জীবন দেই নাই। জীবন আমার আল্লাহ কেন দিছে? জীবন একটাই কারণ, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম একটাই কারণ, কারণ হইল আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়াজ কি বুঝেননি বাবা? আমার কথা কি বুঝেন? আল্লাহ বলতেছে তোমরা ছিলা মুর্দা, তোমাদেরকে জীবন দিছি একটাই কারণ, মারামারি করার জন্য জীবন দেই নাই, জীবন দিছি একটাই কারণ, কারণ হলো আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ জীবন দিছে। এ আমার বাবা, নামাজের মাধ্যমে কার গোলামি হয়? রোজার মাধ্যমে কার গোলামি হয়? সামনে কিন্তু রমজান মাস আসতেছে, আর মাত্র কয়েকদিন বাকি, প্রস্তুতি নিতে হবে বাবা। আমার নবীর উম্মত ও দুনিয়ার উম্মত তোমরা শোনা, পবিত্র মাহে রমজান মাস পায় আমার উম্মত জীবনে গুনাহ মাফ না করিতে পারল, এর মতো হতভাগ আর কেউ নাই। প্রাসঙ্গিক কথা বলতেছি রে বাবা, একটু আমলে নিয়ে তো শুনবেন, বাড়িতে কিছু নিয়ে যাইবেন। রমজান আসতেছে, প্রস্তুতি নেন বাবা রোজা রাখার জন্য। আমরা ছিলাম মুর্দা, আমার আল্লাহ আমাদেরকে জীবন দিছে, আমাদের প্রাণ দিছে একটাই কারণ, আল্লাহর গোলামি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য নয়, বাটপারি সিটারি করার জন্য নয়, নবীর বিরুদ্ধে কথা বলার জন্য নয়, মারামারি করার জন্য নয়, মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য নয়। আজকের অনেক যুবক বাইরে গেছে রে বাবা, মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না? আসেনি আপনাদের এলাকা বাজার? আসেনি? আমাদের এলাকায় আছে বাবা, অনেক ফুলাফান মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতের ঘ্রাণা পাবে না রে বাবা, জান্নাতের আশা করা যাবে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাইব রে বাবা। সময় পাইলে একটা এক্সাম্পল দিয়া যাবো, মা বাবার মনে কষ্ট দিলে কি হইব রে বাবা। এখন যে আলোচনা ধরছি, আলোচনা আমি সমাপ্ত করব। এই আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহর কাছে আরেকটা প্রশ্ন, 2 নম্বর হলো, আমার আল্লাহ জীবন দিয়ে আবার জীবনটা নিবে কেন? মায়া কইরা, প্যাকেটিং কইরা, কাফনের কাপড় পরাইয়া আমার আল্লাহ আমাদেরকে কবর রাখবে কেন? তার কারণ কে? প্রশ্ন হলো, আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ জীবন দিছ, আবার তুমি আল্লাহ আমাদেরকে একটা তাবার মাধ্যমে আমাদেরকে কবর নিয়ে নিবা, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহ কই কারণ কি জানো নে? আমি আল্লাহ দে হায়াতের মালিক, তোমাদের হায়াত দিছি, হায়াতের মানে এটা বুঝাইলাম। যদি মৌত না দে, আমি আল্লাহ দে মৌতের মালিক, সেটা যদি তোমাদেরকে না বুঝাই, তাহলে দুনিয়ার মানুষ গাদ্দারি করবো, ঠিক না? আর যখন ঠিক না, কেন কেন দুনিয়ার মানুষ গাদ্দারি করবে কেন জানেন নে? আমার আল্লাহ, আমি আল্লাহ হইল হায়াতের মালিক, মৌতের মালিকটা আমি বুঝাইবার জন্য মৌত দিলাম। বাদশাহ নমরুদ, বাদশাহ ফেরাউন, তাদের কিন্তু একটা রোগ বিমার হয়ে নাই, তারা শেষ মুহূর্তে কি কই জানেন নে? আমরা খোদা, আমাদের রোগ বিমার হয় না, এই জন্য আল্লাহ আমাদের মৌত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে আবার জীবন দিবা, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহকে দুনিয়ার জমিনে তুমি কি করছো নাকি না করছো? দুনিয়ার জমিনে কি করছো নাকি না করছো, কি আমল করছো নাকি না করছো? আমার আল্লাহ রাস্তা দিছে 2টা, একটা হলো মন্দ, একটা হলো ভালো। মন্দ রাস্তায় চললে জাহান্নামী, ভালো রাস্তায় চললে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখান, আর জোরে কোন, একবারে সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করে, শুকর করুন, আল্লাহুম্মা আমিন। এই আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ভালো রাস্তায় চলবেন। 2টা দিক দিছে আমার আল্লাহ কয়, আমি লক্ষ লক্ষ বছর পরে আমি তোমাদেরকে উঠাইব, কবরে আবার জীবন দিব। তার কারণ হলো, দুনিয়াতে কি করছো জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার প্রাণ দিব। জোরে জোরে কোন
সুবহানাল্লাহ। এর পাকে দিয়া আরেকটা কথা বইলা দিয়া যাই রে বাবা। কথাটা হইল আপনি যখন মারা যাইবেন, আমি যখন মারা যাইব, ওই মুহূর্তে মানুষ মারা গেলে রে বাবা, দুনিয়ার মানুষ আপনাকে বিদায় দেওয়ার জন্য যাবে। একটা মানুষ আপনার খবরে যাবে না, বন্ধু আপনার খবরে যাবে না, বান্ধব যাবে না, স্ত্রী এত আপন স্ত্রীও আপনার খবরে যাবে না, বন্ধু বান্ধব যাবে না, দুনিয়ার কেউ আপনার খবরে যাবে না। আপনার কবরে আপনি একা থাকবেন, একা কবরে শুয়ে থাকবেন, দুনিয়ার কোনো মানুষ যাবে না। আমার নবী উম্মত তোমরা শোনো, তোমরা যখন কবরে চলে আসবা, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে বিদায় দেওয়ার জন্য কবরে যাবে, একটা মানুষ তোমার পাশে কবরে শুইবে না। এত আপন দুনিয়ার মানুষ, একটা মানুষ তোমার সঙ্গে কবরে যাবে না। কিন্তু আমার নবী কি বলে দেখেন, বুখারী শরীফের মধ্যে 1249 নম্বর হাদিস। একটা কথা বানায় বলবো না বাবা, আমার নবী কই 1249 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কই, সহিহ বুখারীর হাদিসের বাবা, আমার নবী উম্মত তোমাদের কেউ তোমার কবরে যাবে না। ওই কবরে যে তোমরা যখন শুয়ে যাইবা, আমি নবী তোমাদেরকে কবরের মধ্যে রিসিভ করব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেই কবরে নবী রিসিভ করব, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, ইমানদার হইলে আপনার মরণ হইব সহজ, বেঈমান হইলে আপনার মরণ হইব বড় কঠিন।